হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেন। আজ আমি বানাবো আইসক্রিম। তো আমি নিয়ে নিয়েছি দুই রকমের চকলেট, একটা নিয়েছি অরেঞ্জ আর একটা নিয়েছি পালস। দুই রকমের বানাবো সেই জন্য আমি দুই রকমের চকলেট নিয়েছি। তো এবার চকলেটের প্যাকেটগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। তো তোমরাও আর এটা আমি চকলেটটা অনেক দিন হয়ে গেল আমার নিয়ে আসা, সেই জন্য চকলেটটা আমার গলে গিয়েছে। তো তোমরা যদি বাড়িতে করো তো অবশ্যই চকলেটটা গলা যেন না নিও, কারণ গলা নিলে একটু কেমন লাগবে, খেতেও ভালো লাগে না। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমি চ্যানেলের নতুন, তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি প্যাকেটে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। অরেঞ্জের প্যাকেটের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি পালস চকলেটের প্যাকেটের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমার প্যাকেটে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার ক্যারি বা প্যাকেট বা কোনো কিছু বা ইত্যাদি কোনো কিছুতে নিয়ে আমি এবার, তোমরা চাইলে কোনো কিছু তো বাদবাকি কিছু তো বাটতে পারো। তো আমি এখানে একটা পরিষ্কার প্যাকেট নিয়ে নিয়েছি, ওটাতে এবার আমি থেতে নেব চকলেটগুলো। তো চকলেটগুলো গলে যাওয়ার কারণে তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে হলো না। তো এবার পালস চকলেটটা আমি থেতে নিচ্ছি। পালস চকলেটটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে, থেতে নেওয়া খুব ভালো হয়েছে, গলে যায়নি, সেই জন্য এটা ভালো হয়েছে। আর লবণগুলো বেরিয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অন করে দেবো আর দিয়ে দেবো একটা কড়াই। এবার পরিমাণ মতো তোমরা যতটা করবে ততটা দিয়ে দেবে পানি। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেবো লেবু, আর দিয়ে দেবো একটু লবণ। তারপর এটা আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে, চিনিটা যেন গলে যায়। তারপরে দিয়ে দেবো চকলেট থেতে নেওয়াটা। তো এবার এটা যেন ভালোভাবে নেড়ে নিতে হবে যেন গলে যায়। তো আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি একদম গলে যাওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ গলে গেছে। এবার এটা আমি ছেঁকে নেব। আর এখানে তোমরা যদি চাও তো ফুড কালার ব্যবহার করতে পারো, ফুড কালার দিলেই আইসক্রিমের কালারটা ভালো লাগবে, কালার হবে। তো আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি, তো তোমরা চাইলে অবশ্যই কালার ব্যবহার করো। তো আমি একই রকম সেমভাবে এটাও আমি করছি, চিনি দিয়ে দিয়েছি আর লেবু লবণ দিয়েও দিয়েছি। এবার আমি পালস চকলেটটা দিয়ে দিলাম। তারপর এটাও সেম একইভাবে গলে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে। তো আমার হয়ে গেছে, এবার এটাও আমি ছেঁকে নেব নামিয়ে। তারপরে আমি এটা আইসক্রিমের কৌটোতে ঢেলে নেব। তোমাদের কাছে যদি আইসক্রিমের কৌটো না থাকে তো তোমরা কাপ ছোট কাপগুলো নিয়েও করতে পারো। তো আমি এখানে আইসক্রিমের কৌটোতেই করছি, ঢেলে নিয়েছি। আমি তিনটে করে 6টা করলাম দুই রকমের। এবার আমি এটা খুব জোর 12 থেকে 15 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি 15 ঘন্টা পর। তো দেখতে পাচ্ছ ভালোভাবে জমে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো তোমরা যদি চাও তো অবশ্যই, যদি ভালো লাগে আমার এই রেসিপিটা আইসক্রিমের, তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।